যদি কোনো ব্যক্তি রাতে অথবা দিনে আল্লাহর দুটি নাম 40 বার পড়ে সম্পত্তির দরজা খুলে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাকে ধনী বানিয়ে দেবেন, তার সমস্ত ঋণ দূর করে দেবেন এবং তার মনের সকল আশা পূর্ণ করে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটি বহুবার পরীক্ষিত। আমি নিজেও এই আমল দ্বারা ফলাফল পেয়েছি। আমি আল্লাহর কসম করে বলছি, যদি আপনারা আজকের নিয়ম মেনে এই আমলটি করতে পারেন, আপনারা সাথে সাথে ফলাফল পাবেন। বছর প্রায় শেষের দিকে, 25 সাল আসতে শুরু করেছে। যদি আপনারা রাত্রে এই আমলটি করতে পারেন, আল্লাহর কসম করে বলছি, আপনার জীবনে অভাব অনটন থাকবে না, আপনার জীবনে ঋণ থাকবে না, আপনার জীবনে দুঃখ কষ্ট থাকবে না। নতুন বছর নতুনভাবে শুরু করুন। আপনারা নিয়ম মেনে সঠিকভাবে সঠিক পদ্ধতি জেনে আমলটি করুন। 100% আপনারা ফলাফল পাবেন। এটা আল্লাহর ওয়াদা। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এই আমল দ্বারা আমি বহুবার ফলাফল পেয়েছি। আমি নিজে অবাক হয়ে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এভাবে সাহায্য করেছেন, এভাবে আমাকে ফলাফল দিয়েছেন। আজকের এই আমলটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবাও করেছেন, তিনিও ফলাফল পেয়েছেন। আমলটি যদি আমরা নিয়ম মেনে সঠিকভাবে করতে পারি, 100% গ্যারান্টি আপনারা ফলাফল পাবেন। যাদের ঘরের অভাব অনটন রয়েছে, সংসারে অশান্তি রয়েছে, ঋণের বোঝার কারণে ঘর থেকে বাইর হতে পারছেন না, বিদেশ থেকে দেশে আসতে পারছেন না, ঋণের বোঝার কারণে সংসারে অশান্তি রয়েছে, আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, আপনার বিয়ে হচ্ছে না, আমলটি করুন। যে নিয়তি করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ফলাফল দেবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। এই আমলটা অত্যন্ত শক্তিশালী একটি আমল। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যাচ্ছেন। দেখেন এক আনসারী সাহাবী মসজিদে বসে আছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু উমামা, তুমি এই সময় মসজিদে কি করছো? তখন বলে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমাকে গ্রাস করে নিয়েছে। আমি ঋণের বোঝায় মানুষের সামনে যেতে পারছি না। ঋণ আমাকে চারদিক দিয়ে ঘিরে রেখেছে। আমি কি করব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু উমামা, তোমাকে কি আমি এমন কিছু বাক্য শিখিয়ে দেব যে আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার পক্ষ থেকে ঋণের ব্যবস্থা করে দেবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ঋণ দেওয়ার ব্যবস্থা করে দেবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উমামাকে এই দোয়াটি শিখিয়ে দিলেন। আবু উমামা চলে যান এবং বেশ কিছুদিন এই আমলটি করেন। অল্প কিছু দিনের মধ্যে তার জীবন থেকে ঋণ চলে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ঋণ দেবার ব্যবস্থা করে দিয়েছেন। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও শিখিয়েছেন কিভাবে আমলটি করলে ঋণ পরিশোধ করা যাবে এবং মনের আশা পূর্ণ করা যাবে, আল্লাহ কিভাবে রিজিক বৃদ্ধি করে দেবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল বা বিশ্বাস করলে আল্লাহ বান্দার জন্য যথেষ্ট হয়ে যায়। যদি আপনি আল্লাহর উপরে বিশ্বাস এবং তাওয়াক্কুল রাখেন, আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। মানে আপনার আর কি প্রয়োজন? এ বিষয়ে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য বিপদ আপদ থেকে বেরোনোর পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে, এমন স্থান থেকে জীবিকা দেন যা সে ভাবতেও পারে না। আর যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তিনি তার জন্য যথেষ্ট হয়ে যায়। নিশ্চয়ই আল্লাহ তার কাজ ও চূড়ান্তকারী। অবশ্যই আল্লাহ প্রত্যেক কাজের জন্য একটি পরিমাণ ঠিক করে রেখেছেন। সূরা তালাক আয়াত নাম্বার 2 থেকে 3। সূরা তালাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি কোনো বান্দা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বিশ্বাস করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিপদ আপদ থেকে উত্তোলনের জন্য নিজে পথ দেখিয়ে দেন এবং তাকে শুধু তাই নয়, আল্লাহ তাকে এমন জায়গা থেকে ধন সম্পদ দান করেন, রিজিক দান করেন যা সে কল্পনা করতে পারেন না, কল্পনা করতে পারবেও না। আল্লাহ তাকে এমন জায়গা থেকে ধন সম্পদ দেবেন এবং শুধু তাই নয়, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। যখন সে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন। শুধু আপনাকে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, বিশ্বাস করতে হবে।
তো প্রিয় বন্ধুরা, আজকের এই আমলটি আমরা কিভাবে করব, কিভাবে করলে ফলাফল পাবো তা এখন আমরা জানব। আমলটি করার জন্য দ্রুত ফলাফল পাওয়ার জন্য আপনাকে অবশ্যই দোয়া করার ক্ষেত্রে আত্মীয় স্বজন সম্পর্ক চিহ্নিত করার কোনো দোয়া করা যাবে না। আপনি দোয়া করেছেন, দোয়াতে তাড়াহুড়ো করবেন না। আজ করলাম কেন ফলাফল আসছে না, আপনি দোয়া করেছেন মানে নিয়ম মেনে দোয়া করেছেন, আমি 100% আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হয়েছে। হয় আপনি সাথে সাথে পেয়ে যাবেন, নয়তোবা এটা আপনার জন্য আখেরাতে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আপনি জাহান্নামী হতেন, সেই দোয়ার বদলতে আল্লাহ আপনাকে জান্নাত দেবেন। হতে পারে আপনার জীবনে এর চেয়ে বড় কোনো বিপদ আসতো, সেই বিপদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিয়েছেন। হতে পারতো আপনি অ্যাক্সিডেন্ট হতেন, আপনার স্ত্রী অসুস্থ হতো, আপনার বাচ্চা অসুস্থ হতো, সেই দোয়ার বদলতে আল্লাহ এসব থেকে দূর করে দেন। তাই দোয়া করেছেন, কখনোই তাড়াহুড়া করবেন না, বিশ্বাস রাখবেন, একিনের সাথে দোয়া করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করে চাইবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেবেন। আল্লাহ তো সূরা তালাকে বলেছেন, যদি কেউ আমার উপর তাওয়াক্কুল করে বিশ্বাস করে আমি তার বিপদ আপদ দূর করে দেব এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেব যা সে কল্পনা করতে পারবে না। এটা আমার কথা নয়, যারা বিশ্বাস করেন না সূরা তালাক 2 থেকে 3 নম্বর আয়াত আপনারা যাচাই করে দেখুন আল্লাহ কি বলেছেন। এখন আমরা আমলটি করব কিভাবে। আমলটি করার জন্য আপনাকে অবশ্যই বছরের শেষে এবং বছরের প্রথম রাত্রে আপনারা আমলটি করতে পারেন। যেহেতু বছরের শেষ রাত, অনেকে এই রাত্রে বিভিন্ন ধরনের উদযাপন করে, সেখানে না গিয়ে আপনি আমলটি করবেন। প্রথমে উজু করবেন, তারপরে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন, তারপরে একটি জায়নামাজ বিছিয়ে বসে আপনারা এই দোয়াটি 3 বার পড়বেন। অবশ্যই তার আগে আপনাকে দুরূদ শরীফ পড়তে হবে। দুরূদ না পড়লে সে দোয়া কখনো কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে চূড়ান্ত অবস্থায় থাকে। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজনি ওয়াল আজিজি ওয়াল কাসালি ওয়াল বখলি ওয়াল জুবনি ওয়া দালাই দাইনি ওয়া ঘলাবাতির রিজাল। এই দোয়াটি আপনারা 3 বার পড়বেন, তারপরে 7 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। বা যে ব্যক্তি ইস্তিগফার পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়, যে বেশি বেশি ইস্তিগফার পড়ে মুস্তাজাবুদ দাওয়া তাদেরকে বলা হয় যারা আল্লাহর কাছে 2 হাত তুলতে দেরি করেন, আল্লাহ তার দোয়া কবুল করতে দেরি করেন না। তো বেশি বেশি ইস্তিগফার পড়বেন। ইস্তিগফার পড়লে আল্লাহ বিপদ আপদ থেকে উদ্ধার করেন এবং আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন, গায়বী রিজিকের ব্যবস্থা করে দেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই 2টি নাম আপনারা পড়বেন। তো প্রিয় দর্শক, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমি এটি বিশ্বাস করতে পারি তাদের মনের আশা পূর্ণ হবে। কারণ যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করেন এবং আল্লাহ তাদের মনের আশা পূর্ণ করেন। তো দোয়াটি পড়ে, ইস্তিগফার পড়ে, দুরূদ শরীফ পড়ে তারপরে নামটি পড়বেন, ইয়া হাইয়ু ইয়া হাইয়ু ইয়া হাইয়ু। এই নামটি 40 বার পড়বেন। তারপরে আপনারা আরেকটি নাম পড়বেন, ইয়া কাইয়ুম ইয়া কাইয়ুম ইয়া কাইয়ুম ইয়া কাইয়ুম। এই নামটি আপনারা 40 বার পড়বেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করুন, যে নিয়তে দোয়া করবেন আল্লাহ তা কবুল করবেন এবং আপনি এই আমলটি করার বদলতে আল্লাহ আপনাকে ধন সম্পত্তির দরজা খুলে দেবেন, ঋণ দূর করে দেবেন এবং আপনাকে অল্প দিনে ধনী করে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমলটি বহুবার পরীক্ষিত, সাহাবারাও করেছেন। আমলটি আপনি আজ থেকে শুরু করে দিন।